পাকিস্তানপন্থী বলেন, আর এক গ্রুপ যদি আর একজনদেরকে ভারতপন্থী বলেন, তাহলে বাংলাদেশপন্থী কারা? আজকে বাংলাদেশপন্থী আমরা যদি নিজেরাই নিজেদের পরিচয়কে হারিয়ে ফেলি, তাহলে আজকে আমার এই রাষ্ট্র একদিন অন্য আর একটি প্রভু রাষ্ট্রের গোলামে পরিণত হবে। সেজন্য আমি বলবো, আমরা আর কেউ পাকিস্তানপন্থী নই, আমরা আর কেউ ভারতপন্থী নই, আমরা আর কেউ ভারতের দল নই, আমরা আর কেউ পাকিস্তানের দল নই, বরং আজকে আমরা সবাই বাংলাদেশের লাল সবুজের পতাকার দালাল। এবং আমরা লাল সবুজের পতাকাকে ধারণ করে আমার শিক্ষা, আমার সংস্কৃতি, আমার ব্যবসা বাণিজ্য সবকিছুতেই আমার দেশকে আমি প্রাধান্য দিতে চাই। সংগ্রামী ভাইরা, সংস্কৃতির নামে আজকে আমাদের এখানে যে কালচার তৈরি হয়েছে, তাতে আমাদের কাছে মনে হয় যে বাংলাদেশি বা আমাদের কোনো নিজস্ব সংস্কৃতি নাই। কিন্তু আজকে এখানে সন্ধ্যার পর থেকে যে সংস্কৃতি পরিবেশন করা হয়েছে, এই সংস্কৃতি আমাদের মাটি এবং মানুষের কথা বলে। এই সংস্কৃতি আমাদেরকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। পহেলা বৈশাখে আমরা যারা গরম ভাত রান্না করে তার ভিতরে পানি ঢেলে দিয়ে পান্তা করে খাই, এটা আমার দেশের সংস্কৃতি না। আমার দেশের সংস্কৃতি, আমাদের বাবারা, আমাদের মায়েরা পান্তা ভাত খেত, তাদের বিভিন্ন প্রয়োজনে এই পান্তা ভাত খেতে হতো। মায়েরা রাতের বেলা রান্না করে কিছু খেয়ে কিছু রেখে দিত, সকালবেলা অনেক কাজের ঝামেলা, সেজন্য রান্না করার সময় হবে না, সেই জন্য এই রাতের ভাতগুলোকে পানি দিয়ে রেখে দিত। আর আমাদের বাবা চাচারা সেগুলো সকালবেলা একটি কাঁচা মরিচ দিয়ে ভাত মেখে খেয়ে লাঙ্গল জোয়াল নিয়ে মাঠে চলে যেত। এটাই হলো আমার দেশের সংস্কৃতি। কিন্তু আমার দেশের সংস্কৃতি যদি আজকে গরম ভাত রান্না করে তার মধ্যে পানি ঢেলে দিয়ে সেই ভাতকে পান্তা করে আনুষ্ঠানিকভাবে খেয়ে সেইটা ছবি তুলে ভিডিও করে ফেসবুকে ছাড়তে হয়, ওই সংস্কৃতির প্রতি আমি ধিক্কার জানাই। সংগ্রামী ভাই এবং বোনেরা, আসুন আমরা আমাদের নিজস্ব সংস্কৃতি, আমরা আমাদের নিজের পরিচয়, আমরা আমাদের আত্মপরিচয়, এটা যদি আজকে ভুলে যাই, তাহলে নিশ্চয়ই আমরা আগামী দিন ক্ষতিগ্রস্ত হব। আমি আজকে এই কালী সন্ধ্যা সাংস্কৃতিক অনুষ্ঠানে দাঁড়িয়ে সবাইকে উদ্যত আহ্বান জানাবো, আগামী দিনের আমাদের নিজেদের চলাফেরা, আমাদের শিক্ষা দীক্ষা সংস্কৃতি, আমাদের লেখাপড়া, আমাদের ব্যবসা বাণিজ্য যদি আজকে আমরা নিজস্বভাবে নিজ দেশের তরুণ ছাত্র যুবকদেরকে উদ্বুদ্ধ করে উদ্যোক্তা হিসেবে তৈরি করে সামনের দিকে এগিয়ে যেতে পারি, এই বাংলাদেশ একদিন বিশ্বের মানচিত্রে তারা মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে আমার জন্য দোয়া চেয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।